আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আমি কথা বলবো ডায়াবেটিক রোগীদের জন্য রমজানের রোজা রাখা কতটা নিরাপদ এবং কিভাবে সঠিক পুষ্টি ও চিকিৎসা ব্যবস্থাপনার মাধ্যমে সুস্থভাবে রোজা রাখা যায়। ডায়াবেটিক রোগীদের জন্য রোজা রাখা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। দীর্ঘ সময় খাদ্য ও পানীয় গ্রহণ না করার ফলে বা ঔষধের ডোজ ঠিক না থাকার ফলে রক্তের শর্করার মাত্রা কমে যেতে পারে, যার ফলে হাইপোগ্লাইসেমিয়ার সৃষ্টি হতে পারে। আবার ইফতার ও সেহরিতে অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে রক্তের সুগার অর্থাৎ শর্করার মাত্রা বেড়ে হাইপারগ্লাইসেমিয়াও হতে পারে ডিহাইড্রেশন অর্থাৎ পানি শূন্যতা, বিশেষত গরমে এবং কম পানি পান করার ফলে। হতে পারে ডায়াবেটিক কিটোএসিডোসিস অর্থাৎ টাইপ 1 ডায়াবেটিক আক্রান্ত রোগী যদি ইনসুলিন বন্ধ করে তাহলে ডায়াবেটিক কিটোএসিডোসিসের মতো মারাত্মক অবস্থার সৃষ্টি হতে পারে। তাই রোজা রাখার আগে ডায়াবেটিক রোগীদের ঝুঁকি নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজানে রোজা রাখার আগে ডায়াবেটিক রোগীদের কমপক্ষে 6 থেকে 8 সপ্তাহ পূর্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। চিকিৎসক রোগীর স্বাস্থ্য পরিস্থিতি মূল্যায়ন করে ঝুঁকির মাত্রা নির্ধারণ করবেন এবং রোজা রাখার উপযুক্ততা সম্পর্কে পরামর্শ দেবেন। ঝুঁকির মাত্রা অনুযায়ী রোগীদের 3টি ভাগে বিভক্ত করা যায়। উচ্চ ঝুঁকির রোগী, যাদের প্রায়ই হাইপোগ্লাইসেমিয়া অর্থাৎ ব্লাড সুগার স্বাভাবিক অবস্থার চেয়ে কমে বিপজ্জনক অবস্থায় চলে যায়, যেমন টাইপ 1 ডায়াবেটিস, গর্ভকালীন ডায়াবেটিক্স, অনিয়ন্ত্রিত টাইপ 2 ডায়াবেটিক্স, গুরুতর কিডনি বা হৃদরোগে আক্রান্ত রোগী। এদের রোজা রাখা খুবই ঝুঁকিপূর্ণ, তাই এদের রোজা রাখার সুপারিশ করা হয় না। মধ্যম ঝুঁকির রোগী, এদের মাঝে আছেন নিয়ন্ত্রিত টাইপ 2 ডায়াবেটিস রোগী বা যারা ওরাল মেডিসিন গ্রহণ করে কিংবা দিনে 1 থেকে 2 বার ইনসুলিন গ্রহণ করেন। চিকিৎসকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এরা রোজা রাখতে পারেন, তবে এদের রোজা রাখা বা না রাখা অনেকটা ব্যক্তিগত সিদ্ধান্তের উপর নির্ভর করে। নিম্ন ঝুঁকির রোগী, এদের রোজা রাখতে তেমন কোনো ঝুঁকি নেই। এদের মাঝে আছেন নিয়ন্ত্রিত টাইপ 2 ডায়াবেটিক রোগী, যারা শুধুমাত্র ঔষধ বা জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখেন। এদের রোজা রাখা তেমন কোনো সমস্যা নেই, এরা অনেকটাই নিরাপদেই রোজা রাখতে পারেন। ডায়াবেটিক রোগীদের জন্য রমজানে সঠিক পুষ্টি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইফতার ও রাতের খাবার এবং সেহরিতে সুষম পরিমিত খাদ্য গ্রহণ করা অত্যন্ত জরুরি। তাই সাহারিতে কম গ্লাইসেমিক ইন্ডেক্সযুক্ত খাবার খাবেন, অর্থাৎ ধীরে হজম হয় এমন খাবার, যেমন লাল চালের ভাত, লাল আটার রুটি, ওটস, ডাল, সবজি। প্রোটিনের মধ্যে খেতে পারেন ডিম, দই, মাছ। আর আঁশযুক্ত খাবারের মধ্যে খেতে পারেন শাকসবজি, ফলমূল। এড়িয়ে চলবেন নোনতাযুক্ত খাবার, কারণ এগুলো তৃষ্ণা বাড়ায়, যেমন চিনি, মিষ্টি, ফাস্টফুড। ইফতারিতে খেতে পারেন 1 থেকে 2টি খেজুর, তার সাথে পর্যাপ্ত পরিমাণ পানি। খেতে পারেন স্যুপ, সালাদ, গ্রিলড মাংস। হাইড্রেশনের জন্য ইফতার থেকে সেহরি পর্যন্ত অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করতে হবে। ডায়াবেটিক রোগীদের রোজা রাখার সময় নিয়মিত রক্তের শর্করা অর্থাৎ ব্লাড সুগার পরীক্ষা করা অত্যন্ত জরুরি। সাহারির আগে, সকালে, দুপুরে, ইফতারের আগে ও পরে এবং শারীরিক অসুস্থতার সময় রক্তের শর্করা মাপা অত্যন্ত প্রয়োজনীয়। ইনসুলিন বা ঔষধের মাত্রা ও সময়সূচি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সমন্বয় করে নিতে হবে। সালফোনাইল ইউরিয়া জাতীয় ঔষধের ডোজ সাহারিতে কমিয়ে দিতে হবে, কারণ এই ঔষধগুলো হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়, বিশেষত লং অ্যাক্টিং সালফোনাইল ইউরিয়া। মেটফরমিন জাতীয় ঔষধ ইফতার ও সাহরিতে সমানভাবে ভাগ করে খেতে হবে। ইনসুলিনের ক্ষেত্রে লং অ্যাক্টিং অর্থাৎ বেজাল ইনসুলিন সাহারিতে এবং র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন ইফতারের পর নিতে হবে।
যদি রক্তের শর্করার মাত্রা 3.9 মিলিমোল পার লিটার বা তার নিচে নেমে যায়, অথবা 16.7 মিলিমোল পার লিটার বা তার বেশি হয়, তবে সাথে সাথেই রোজা ভেঙে ফেলতে হবে। তাছাড়া শারীরিক অসুস্থতা বা হাইপোগ্লাইসিমিয়ার লক্ষণ দেখা দিলে রোজা ভাঙা উচিত। ডায়াবেটিক রোগীরা সঠিক প্রস্তুতি, পুষ্টি, পরামর্শ এবং চিকিৎসা ব্যবস্থাপনার মাধ্যমে রমজানে নিরাপদে রোজা রাখতে পারেন। তবে রোজা রাখার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবং সবসময় নিজের শরীরের প্রতি যত্নশীল থাকতে হবে। আজ এই পর্যন্তই। ভিডিওটি উপকারী মনে হলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মহান আল্লাহ পবিত্র রমজানে সবাইকে ভালো এবং সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ।